মডার্ন ফিজিক্সের আরও কিছু ইম্পর্টেন্ট পিভিসি এর কোশ্চেন নিয়ে আলোচনা করবো আমরা। দেখো তো ফার্স্ট যে কোশ্চেনটা আমি রেখেছি সেটা কি বেসিক্যালি বলছে লাইট টেক্স, মানে এটা বেসিক্যালি রিলেটিভিটি থেকে একটা কোশ্চেন রাখা হয়েছে। হ্যাঁ, বলছে লাইট টেক্স 4 hours টু কভার দ্য ডিস্টেন্স ফ্রম সান টু নেপচুন। মানে বেসিক্যালি দেখো, মানে সান থেকে নেপচুনে আসতে যে একটা লাইটের সময় নেয়, সাপোজ এটা হচ্ছে তোমার সান, ওকে, এটা সবাই আমি বলছি সান এটা, আর সাপোজ এখানে রয়েছে নেপচুন, ওকে। তাহলে একটা লাইটের এই সান থেকে নেপচুনে পৌঁছাতে সময় নিচ্ছে কতখানি? 4 আওয়ার, তাই তো। তাহলে টাইমটা বলে দিয়েছে কত? বেসিক্যালি 4 আওয়ার। আমি এটাকে টি নট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যেহেতু লাইট যাচ্ছে, এটা কে যাচ্ছে? লাইট, LIGHT। সুতরাং সি, তার স্পিড আমরা জানি বেসিক্যালি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হলো? আচ্ছা, বলছে ইফ ইউ ট্রাভেল ইন দ্য স্পেসশিপ, মানে তুমি যদি একটা স্পেসশিপে ট্রাভেল করো অ্যাট আ স্পিড কত? 0.99 c, মানে এই স্পিডে যদি তুমি ট্রাভেল করো, যেখানে সি হচ্ছে তোমার লাইট স্পিড ইন ফ্রি স্পেস বা ভ্যাকিউম। বলছে দ্য টাইম ইন মিনিট, মানে মিনিটে বের করতে বলেছে, রাইট। বলছে রিকোয়ার্ড টু কভার দ্য সেম ডিস্টেন্স মেজার্ড উইথ আ ক্লক অন দ্য স্পেসশিপ উইল বি অ্যাপ্রক্সিমেটলি, তাহলে কত হবে সেটা আমাদের বের করতে হবে, রাইট। দেখো খুবই সিম্পল একটা কোয়েশ্চেন এটা, মানে কতখানি সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। সেই সময়টা বের করতে হবে যদি আমি কি একটা স্পেসশিপ করে যদি যাই, মানে সিম্পল জিনিস, মানে এই যে সান থেকে লাইট নেপচুনে পৌঁছাতে সময় লাগছে 4 ঘন্টা, ঠিক আছে। লাইটের স্পিড সান, মানে যেহেতু লাইট যাচ্ছে তাহলে লাইটের স্পিড আমরা জানি, তাহলে এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স আমরা বের করতে পারবো, সেটা কত? L0। এবার আমাদের কি বলছে, সাপোজ এখান থেকে একটা স্পেসশিপ পাঠানো হলো, সেই স্পেসশিপটা এখানে আসবে, সেই স্পেসশিপটা ভেলোসিটি বলে দিয়েছে, ওকে। মানে এখান থেকে একটা স্পেসশিপ যাবে, এখান থেকে একটা কি স্পেসশিপ এখানে পৌঁছাবে, এটা কি? এটা ভায়া স্পেসশিপ, রাইট, এটা স্পেসশিপ। যা স্পিড বলে দিয়েছে, মানে এর যে স্পিড সেটা বলে দিয়েছে বেসিক্যালি v = 0.99 c। এই স্পিড নিয়ে একটা স্পেসশিপ আসবে, তাহলে পরে তার কতখানি সময় লাগবে, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, বলছে দ্য টাইম ইন মিনিট, মানে মিনিটে রিকোয়ার্ড টু কভার দ্য সেম ডিস্টেন্স মেজার উইথ আ ক্লক অন দ্য স্পেসশিপ উইল বি অ্যাপ্রক্সিমেটলি, মানে এই স্পেসশিপের মধ্যে একজন বসে আছে, একটা ক্লক নিয়ে বসে আছে, তাহলে তার কতখানি সময় লাগবে, সময় দেখবে সে। বেসিক্যালি জিনিসটাকে বোঝাতে পারছি এই ঘটনাটা, মানে এখানে একটা স্পেসশিপ নিয়ে যাচ্ছে, তো স্পেসশিপে একজন ব্যক্তি বসে আছে, এবার সে মেজার করবে কতখানি সময় লাগবে, মানে আউটসাইড থেকে মেজার করছে না কিন্তু, মানে এরকম নয় যে আমি হচ্ছে তোমার এখানে দাঁড়িয়ে আছি আমি মেজার করবো, তা কিন্তু নয়। এ মেজার করবে, যে স্পেসশিপে বসে আছে সে মেজার করবে কতখানি সময় লাগবে টু কভার দিস ডিস্টেন্স, ওকে। দেখো এক এক করে করা যাক। তাহলে যেহেতু প্রথমে সান থেকে লাইট নেপচুনে পৌঁছাচ্ছে, কতখানি সময় লাগছে? 4 ঘন্টা সময় লাগছে। ডিস্টেন্স কতখানি সেটা আমরা বের করতে পারবো। দেখো তাহলে আমরা L0 দ্যাট ইজ ইকাল টু বলতে পারি c × T0, তাহলে এটাই কি? এই ডিস্টেন্সটা, ওকে। তাহলে এটা আমরা এখান থেকে বের করতে পারি। দেখো c মানে বেসিক্যালি, আচ্ছা c ভ্যালু পুট করে দিলে পরে এটা হবে, আর ইন্টু 4 আওয়ার। 4 আওয়ারকে তুমি সেকেন্ডে কনভার্ট করে দাও, সুতরাং 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, ওকে। তাহলে এতখানি ডিস্টেন্স লাগবে, সেটা হচ্ছে তোমার কত? L0। মানে এখানে বেসিক্যালি আমি কি করেছি, যে T0 দ্যাট ইজ ইকুয়াল টু 4 আওয়ার। 4 আওয়ারকে আমরা লিখতে পারি 4 × 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, তাহলে আলটিমেট সেটা সেকেন্ডে চলে আসবে, ওকে। সেটা আমি এখানে লিখেছি। এবার দেখো আমরা কি জানি, এখানে একটা স্পেসশিপ করে যাবে, রাইট। তাহলে আমি যদি এখান থেকে অবজার্ভ করি, তাহলে কি লেন্থের কি হবে? লেন্থ কন্ট্রাকশন হবে, তাই নয় কি? লেন্থের কন্ট্রাকশন হয়, তাহলে মানে লেন্থ কন্ট্রাকশনের যে ফর্মুলা সেটা আমরা জানি, সেটা কি বলে? সেটা বলে বেসিক্যালি L = L0 সরি √1 - v²/c², রাইট। এই ফর্মুলা আমরা জানি। তাহলে L0 মানে c × T0 বেসিক্যালি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং L = L0 মানে c × T0,
আর রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, জাস্ট সিম্পল হলো। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কেমন হবে দেখো। সুতরাং আমরা বলতে পারি এল ইকুয়াল টু, তাহলে সি এর মান পুট করে দাও, সি হচ্ছে তোমার 3 × 10⁻8, টি নট মানে বেসিক্যালি 4 × 60 × 60 ইন্টু 1 মাইনাস দেখো ভি স্কোয়ার, ভির ভ্যালু কত বললাম 0.99 ইন্টু সি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, মানে কি সিসি কেটে যাবে রাইট, মানে এইটা হোল স্কোয়ার, তাহলে এখানে সিসি কেটে যাবে হলো। তাহলে এখান থেকে আমরা এল এর ভ্যালু কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারবো, তাই নয় কি? তাহলে এল এর একটা ভ্যালু আসবে, সেটা কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। তাহলে এখানে দেখো কত আসবে বেসিক্যালি, তাহলে এটা এরকম লিখতে পারি 3 × 10⁸ ইন্টু 4 × 60 × 60 ইন্টু এইটা হবে বেসিক্যালি 1 মাইনাস 0.99 তার হোল স্কোয়ার হলো। তাহলে এটা যদি আমরা এই ভ্যালুটা যদি বের করি আমরা তাহলে পাবো বেসিক্যালি এরকম। সুতরাং এল ইকুয়াল টু ওই অ্যাপ্রক্সিমেট এরকম পাবো ইন্টু 4 × 60 × 60 ইন্টু 0.14 এরকম টাইপ পাবো একটা ভ্যালু রাইট। এত তাহলে কি এটা কি, যেহেতু এসআইতে করছি তাহলে এটা মিটার বলতে পারি আমরা, এত মিটার। তাহলে লেন্থ পেয়ে গেলাম আমরা। দেখো তাহলে স্পেসশিপটা কতখানি সময় লাগবে সেটা আমরা বের করব। তাহলে কতখানি ডিস্টেন্স সেটা আমরা পেয়ে গেলাম, তাহলে কতখানি সময় লাগবে তার, তাহলে সময়টা আমরা বলতে পারি। সুতরাং টি ইজিক্যাল টু দেখো এস ইজিক্যাল টু ভি ইন্টু টি, তাহলে টি ইজিক্যাল টু এস বাই ভি হবে। তাহলে এস মানে বেসিক্যালি লেন্থ, ভি মানে ভি, তাই তো। তাহলে লেন্থ কতখানি, এতখানি লেন্থ। তাহলে 3 × 10⁸ ইন্টু 4 × 60 × 60 ইন্টু 0.14 ডিভাইডেড বাই ভেলোসিটি কত 0.99 ইন্টু সি, সি মানে বেসিক্যালি 3 × 10⁸, মানে বেসিক্যালি কেটে যাবে এটা, তাই তো। মানে এটাকে তুমি সি করে দাও, তাহলে এটাকে তুমি সি করে দাও, আর এখানে একটা তাহলে সি থাকছে। এত কি সেকেন্ডে আসবে কিন্তু এটা। এবার যদি সেকেন্ডকে মানে মিনিটে করতে চাই তাহলে কী করবো, আমাদের যেহেতু মিনিটে আনসার চেয়েছি, তাহলে 1 সেকেন্ড মানে দেখো 1 মিনিট মানে আমরা জানি 60 সেকেন্ড রাইট। তাহলে 1 সেকেন্ড মানে কত 1/60 মিনিট। তাহলে 1 সেকেন্ডকে যদি মিনিটে করি আমরা, তাহলে এটাকে যদি আমরা মিনিট রাখি তাহলে এখানে 60 দিয়ে ভাগ করতে হবে রাইট। আর এখানে দেখো তাহলে এই সি ক্যান্সেল হবে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে অ্যাপ্রক্সিমেট যে অ্যান্সারটা পাবো আমরা সেটা কি বেসিক্যালি টি ইকুয়াল টু কত, ওই অ্যাপ্রক্সিমেট 33.9 অর নিয়ার ইকুয়ালস টু 34 মিনিট বলতে পারি আমরা হলো। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল আনসার। তাহলে এত মিনিট সময় লাগবে, মানে বেসিক্যালি যে বসে আছে ওই ইসের ভেতরে, হ্যাঁ এই যে শিপটার ভেতরে যে বসে আছে তার যে সময়টা লাগবে সে কিন্তু মেজার করবে এতখানি সময়, এই মানে 34 মিনিট বেসিক্যালি রাইট। তাহলে 34 মিনিট কিন্তু সে মেজার করবে। দেখো একদম ইজি কোয়েশ্চেন, ক্লিয়ার। মানে এই শিপটার ভেতরে যে বসে আছে সে দেখবে যে 34 মিনিট সময় লাগছে, তাহলে অপশন এ হচ্ছে তোমার কারেক্ট আনসার হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই দেখো রিলেটিভিটি থেকে একটা কোশ্চেন ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে রিলেটিভিটি থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই, ভালো করে তৈরি করে নাও এগুলো। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো কি, এটা বেসিক্যালি নিউক্লিয়াস থেকে কোশ্চেনটা করেছে। বলছে একটা কোবাল্ট বলে দিয়েছে, যার মাস নাম্বার বলে দিয়েছে আর অ্যাটমিক নাম্বার বলে দিয়েছে। বলছে ইজ আ রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস অফ হাফ লাইফ, তার হাফ লাইফটা বলে দিয়েছে কত, এত সেকেন্ড। ওকে, বলছে দ্য অ্যাক্টিভিটি, দেখো কি বের করতে বলেছে, অ্যাক্টিভিটি বের করতে বলেছে। বলছে দ্য অ্যাক্টিভিটি অফ 10 গ্রাম অফ কোবাল্ট ইন ডিসইন্টিগ্রেশনস পার সেকেন্ড কত হবে, দেখো সেটা। তাহলে অ্যাক্টিভিটি আমাদেরকে বের করতে হবে। তাহলে অ্যাক্টিভিটির যদি ডেফিনেশন দেখি আমরা, সো আর যদি আর দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ইকুয়াল টু ল্যামডা ইন্টু এন বলতে পারি আমরা। তাহলে দেখো এইখানে তোমাকে ল্যামডা বের করতে হবে আর এন বের করতে হবে রাইট, মানে এন আর ল্যামডা এটা আমাকে বের করতে হবে। এন হচ্ছে তোমার নাম্বার অফ অ্যাটমস বলতে পারি আমরা। এখানে দেখো কোবাল্ট অ্যাটম বলে দিয়েছে রাইট, যদি কোবাল্ট অ্যাটম বলে দিয়েছে, সো কোবাল্ট 60
বাই 20 মানে 6027, এখান থেকে কি বলতে পারছি আমরা যে মাস নাম্বার দ্যাট ইজ A ইকুয়াল টু 60 আর অ্যাটমিক নাম্বার দ্যাট ইজ ইকুয়াল টু 27 হলো। তাহলে এখান থেকে আমরা ইন জেনারেল যেটা জানি বেসিক্যালি কি জানি, এই যে 60 গ্রাম কোবাল্ট, 60 গ্রাম কোবাল্টের যে নাম্বার অফ অ্যাটম সেটা কতখানি 6.023 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো নাম্বার, রাইট? এটা আমরা সবাই জানি। তাহলে এত গ্রাম কোবাল্টের মধ্যে এত সংখ্যক অ্যাটম রয়েছে, এটা তো জেনারেল জিনিস, এটা আমরা জানি সবাই, তাই তো? তাহলে এত গ্রাম মানে অ্যাকচুয়ালি যে অ্যাভোগাড্রো সূত্র যে প্রকল্পটা ছিল সেটা অবশ্যই তোমরা জানো যে 1 মোলে যত সংখ্যক নাম্বার অফ মানে অ্যাটম থাকবে সেটা কত 6.023 ইন্টু 10⁻23 এতগুলো অ্যাটম থাকবে 1 মোলে, তাই না? কি 1 মোল মানে বেসিক্যালি এখানে 60 গ্রাম। এটা যদি এরকম বলতো সাপোজ নাইট্রোজেন, ঠিক আছে, তাহলে এখানে ধরলাম 7, এখানে ধরলাম 14, তার মানে কি নাইট্রোজেনে 1 মোল মানে কি বেসিক্যালি 14 গ্রাম এখানটায়, और 1 মোল, রাইট? তাহলে 1 মোলে নাম্বার অফ অ্যাটম হচ্ছে তোমার এটা 1 মোল মানে এখানে যেরকম 14 গ্রাম, এখানে কত 60 গ্রাম, মানে এখানে যে মাস নাম্বারটাকে সেটাই কি তার তত গ্রাম হয়, রাইট? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেখো, সুতরাং 1 গ্রাম কোবাল্টে নাম্বার অফ অ্যাটম কতখানি 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 60, রাইট? আমাদের কোয়েশ্চেনে কত গ্রাম বলেছে 10 গ্রাম বলেছে, তাহলে 10 গ্রামে কতগুলো নাম্বার অফ অ্যাটম রয়েছে, সুতরাং সিম্পল দেখো 10 গ্রামে নাম্বার অফ কোবাল্ট দ্যাট ইজ ইকুয়াল টু, এটা কিন্তু নাম্বার, হ্যাঁ, তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই হবে, সুতরাং 10 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 60, তাহলে এত নাম্বার অফ অ্যাটম রয়েছে, রাইট? এটাই মানে কি বেসিক্যালি এন, এটাকে আমরা কি এন দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সুতরাং এন ইকুয়াল টু এটা। তাহলে এটা যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে, আচ্ছা কাটাকাটি ঠিক আছে অসুবিধা নেই, তাহলে এটা বলতে পারি 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 6 এত নাম্বার অফ অ্যাটমস, রাইট? তাহলে এন পেয়ে গেলাম। এবার দেখো আমাকে ল্যামডা বের করতে হবে, তাহলে এটাকে আমি নাম দিই, আচ্ছা এইটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম, এইটাকে নাম দিচ্ছি আমি 2a, ওকে? এবার আমরা বের করবো কি ল্যামডা। সো ল্যামডা হচ্ছে তোমার ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তো আমরা জানি বেসিক্যালি হাফ লাইফের সাথে কিন্তু ডিসইন্টিগ্রেশন একটা সম্পর্ক রয়েছে, সো উই নো, কি জানি দেখো যে ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দ্যাট ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই হাফ লাইফ টি হাফ, ওকে? টি হাফের ভ্যালু বলে দিয়েছে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো সুতরাং ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু 0.693, যেহেতু হাফ লাইফ বলে দিয়েছে, হাফ লাইফের ভ্যালু কত বলেছে দেখো এখানে, হাফ লাইফ বলে দিয়েছে 2 ln2 ইন্টু 10⁸ সেকেন্ড, সো 2 ln2 ইন্টু 10⁸ সেকেন্ড। তাহলে এটাকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি, তাহলে এটা ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসবে অ্যাপ্রক্সিমেট সেটা আমরা বলতে পারি, সুতরাং ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু 5 ইন্টু 10⁻⁻9 সেকেন্ড ইনভার্স, রাইট? তাহলে এত এই ভ্যালুটা কি, এটা বেসিক্যালি ল্যামডা ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালু, রাইট? এটাকে নাম দে 2p। তো আমাদের দরকার অ্যাক্টিভিটি, সুতরাং from equation 1 by putting equation 2a and 2b, তাহলে আমরা কি লিখতে পারি r ইকুয়াল টু ল্যামডা ইন্টু যেহেতু n, তাহলে আমরা এখানে বলতেই পারি সুতরাং r ইকুয়াল টু ল্যামডার মান কত দেখলাম, ল্যামডার মান বেসিক্যালি 5 ইন্টু 10⁻9, ওকে, সরি -9, হ্যাঁ -9 ইন্টু n, n মানে কত আবার দেখো এইটা, সুতরাং এর ভ্যালু পুট করে দাও, সুতরাং 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 6,
এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কত দেখো, আর দ্যাট ইজ ইকুয়াল টু নিয়ার ইকুয়ালস টু বেসিক্যালি 5 ইন্টু 10⁻14। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। তাহলে যে তার অ্যাক্টিভিটি, সে অ্যাক্টিভিটিটা কত, এইটা। তাহলে অপশন কোনটা ঠিক, অপশন ডি, এই যে 5 ইন্টু 10⁻14, তাহলে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। হলো, দেখো এইভাবে প্রবলেমগুলো করতে হয়। তাহলে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসছে সেগুলো কিন্তু বুঝতে পারছি আমরা। অ্যাক্টিভিটি, তারপরে তোমার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, কোয়ান্টাম মেকানিক্সের কোন কোন জায়গাগুলো থেকে আসছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট। এই কনসেপ্টগুলো ভালো করে তৈরি করে নাও, যে কীভাবে প্রবলেমটা করবে। আগে কোশ্চেনটা ভালো করে বোঝো, তারপরে কি প্রবলেমটা করার চেষ্টা করো, তুমি নিজে নিজে পারবে। ঠিক আছে, ভাবতে হবে নিজেকে, হ্যাঁ, ভাবলেই কিন্তু তৈরি করতে পারবে। প্র্যাকটিস করতে থাকো, বারবার প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে, তাহলেই কিন্তু জিনিসগুলো করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কোয়েশ্চেন নিয়ে। সো থ্যাংক ইউ।